আসসালামু আলাইকুম। মঙ্গল গ্রুপ আইটেম, মঙ্গলবার গ্রুপ আইটেম দিয়েছি। 1 নম্বরে ইসলামী ইন্স্যুরেন্স, 2 নম্বর দিয়ে দিয়েছি আইপিডিসি, 3 নম্বর হলো কেটিএল। ইসলামী ইন্স্যুরেন্স গতকাল ক্লোজ হয়েছে 46 টাকা 50 পয়সা। আমি আগামীকালের জন্য বাই টাকা দিছি 45 থেকে 46 প্লাস। যদি রেটে পান আপনারা ক্রয় করতে পারেন। এটা সেল টাকা দিছি 52 থেকে 53 ফার্স্ট টাইম। এখন প্রশ্ন করতে পারেন যে 46-50 টাকা ক্লোজ হচ্ছে গতকাল, আপনার সেল টাকা দিচ্ছে মাত্র 52-53, আমরা কিনে কী লাভ করব? এখন 52 যদি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটা ইয়ারলি হাই আছে কত 60, 58 থেকে 60 যেতে পারে। এটা আপনাদেরকে ইয়ারলি হাইটা দেখতে হবে, বুঝতে হবে। মানে ইয়ারলি লো আছে 33 টাকা, হ্যাঁ 52 উইকের লো আছে 33 টাকা। এগুলো দেখবেন কেন দিয়েছি। আরএসআই হলো 67, আরএসআই ভালো আছে কারণ 67, মানি ফ্লো 68, মানি ফ্লো ভালো আছে। আর আপনারা একটা আইটেম ক্রয় করার সবচেয়ে কী জিনিসটা দেখবেন, সবচেয়ে জিনিসটা দেখবেন হইলো প্রথম দেখবেন হইলো আরএসআই 50 উপরে আছে কিনা, আছে 60, মানি ফ্লো 50 উপরে আছে কিনা, আছে 68। তারপরে মুভি অ্যাভারেজ, 14 দিনের মুভি অ্যাভারেজ, শেয়ারটির দাম বর্তমানে কত, 14 দিনের মুভি অ্যাভারেজ কত, 14 দিনের মুভি অ্যাভারেজ হলো 41 টাকা 60 পয়সা। আর মার্কেট ক্লোজ করছে 46 টাকা 50 পয়সা। এর মানে মুভি অ্যাভারেজ যেদিনই 41 টাকা 60 ক্রস করছে ওই দিনই মার্কেট বাই সিগন্যাল দিয়েছিল ইসলামী ইন্স্যুরেন্সটা, কিন্তু ওই দিন আমরা গতটা কিনলে শেয়ারটি ভালো ছিল, 42 টাকা 43 টাকা মধ্যে কিনতে পারলে ভালো ছিল। তারপরেও যেহেতু ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স বাড়তেছে, ইসলামী ট্যাগ মনে করে, তাই শেয়ারটি দেওয়া হয়েছে। আর সবচেয়ে বেশি দেখবেন এমএসিডি সবুজ না লাল, এমএসিডি গ্রিন একটা। এর মানে কি, মানে মাত্র সবুজ হয়েছে, মাত্র এমএসিডি অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়েছে। তাহলে মুভি অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল আছে, আগে দিয়েছে এমএসিডি অনুযায়ী মাত্র গতকাল বাই সিগন্যাল দিয়েছে, তাহলে এই জিনিসটা নেওয়া যায়। পি রিসোর্স 16 মাত্র, পি রিসোর্স ঠিক আছে, ইপিএস 2.90, ইপিএসও ঠিক আছে। তাই ইসলামী ইন্স্যুরেন্স আগামীকাল যদি বাই টার্গেটে পান নিতে পারেন, কিন্তু বাইরে গেলে বেশি বাইরে গেলে আগামীকাল সকালে যদি হল্টেড হয়ে যায় তখন তো আপনাকে 2টা হল্ট হয়ে যাবে, আপনাকে নিলে লাভ হবে না। ঠিক আছে, আপনারা হল্টেড হইলে নেবেন না। যদি 45-46 বা 46-50-এর মধ্যে পান আপনারা ইসলামী ইন্স্যুরেন্স নিতে পারেন। তারপরে দিয়েছি আইপিডিসি, যেহেতু ব্যাংক ফাইন্যান্স বাড়তেছে তাই একটা ফাইন্যান্স দিছি আইপিডিসি। তা ফাইন্যান্স তো অনেকগুলো ছিল, তাহলে আপনি আইপিডিসি দিচ্ছেন কেন? আইপিডিসি দিচ্ছি এই জন্য, দেখেন এটার ইয়ারলি হাই আসছিল 57 টাকা, আর বর্তমানে ক্লোজ প্রাইস হলো মাত্র 23 টাকা 50 পয়সা, আর ইয়ারলি লো আছে 17 টাকা 30 পয়সা। মানে 52 উইকে সর্বনিম্ন নাম ছিল 17 টাকা 30 পয়সা, আছে মাত্র 23 টাকা 50 পয়সা। যদি এখান থেকে বাড়ে তাহলে আপনাদের অনেক লাভবান হতে পারে, যদি বাড়ে, আশা তো করা যায়। তাহলে আমি 22 টাকা দিয়েছি, 22 টাকা 50 পয়সা থেকে 23 টাকা, যদি এর ভিতরে পান 22 টাকা 50 পয়সা থেকে 23 টাকা বা 23 টাকা 50 পয়সা যদি পান, হ্যাঁ গতকালে ক্লোজ রেটে পান নিয়ে নেবেন বা একটু নিয়ে নেবেন। এর প্রথম সেলটাকে দিচ্ছি 27 থেকে 28 টাকা, হ্যাঁ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এর সেলটাকে প্রথম দিচ্ছি 27 থেকে 28 টাকা। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে 27 যেতে পারে। শেয়ারটির 14 দিনের মুভি এবারে হলো 22 টাকা 40 পয়সা, তাহলে 22 টাকা 40 পয়সা আর ক্লোজ হচ্ছে 23 টাকা 50 পয়সা। তাহলে আইপিডিসি এখন 22 আছে, সুন্দরভাবে 22 আছে। আরএসআই 50 উপরে নেওয়া যায়, আরএসআই 50 উপরে আছে 54, মুভি অ্যাভারেজটা একটু কম আছে, যেহেতু
গতকাল এটা টার্ন ওভারে গেছে, তাই মুভি ওভারেজ কম, মানিপুরটা কম, সরি মানিপুরটা কম 38 টাকা, 38। তা মানিপুরা বাড়বে, আপনারা যখন লেনদেন করেন টার্ন ওভার যাবে তখন আরও বাড়বে, মানিপুর কোনো বিষয় না। RSI যেহেতু ভালো, MACD লাইট রেড হালকা লাল, এখনও হালকা লালে কেনা যায়, লালে কেনা যায় না, কিন্তু হালকা লালে কেনা, হালকা লালে মানে কি পজিটিভ হচ্ছে, হ্যাঁ এটা লাল হবে, সবুজ হবে আশা করি। এই জন্য IBDC গতকাল আমি ট্যাক্সের মাধ্যমে ট্যাগ করে আমি দিয়েছিলাম নেওয়ার জন্য, যারা নিয়েছে অনেকে নিয়েছে 23 টাকার মধ্যে, 23 টাকার মধ্যে হচ্ছে, তারা ঠিক আছে, আশা করি ভালো হবে। মার্কেট ভালো হলে IBDC ভালো হবে, অনেক সুযোগ আছে বাড়ার। 3 নম্বর হচ্ছে KTL 16 টাকা 50 পয়সা। KTLটা 3 বছরের ডিভিডেন্ড ঘোষণা করবে, এই হিসাবে শেয়ারটা বাড়তেছে, এই নিউজে শুধু শেয়ারটা দেওয়া। আর তাছাড়া কারতালি টেক্সটাইল KTL শেয়ারটা এমনিতেই সবসময় ভালো বাড়ে টেক্সটাইল সেক্টরের মধ্যে। আর আজকে ডক্টর ইউনূস সাহেব যদি আমেরিকা থেকে জিএসপি সুবিধা নিতে পারে তাহলে তো কোনো কথাই নেই। KTL 16 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে গতকাল, আমি 22 টাকা দিয়েছি 15 টাকা 70 থেকে 16 টাকা 20 পয়সা, কারণ গতকাল 15.70 থেকে লেনদেন হয়েছে। তো 16 টাকা 20 পয়সার যদি পান, গতকাল রেটে যদি পান, বা 16 টাকা 50 পয়সা রেটে যদি পান, তাহলে আপনার বাই করতে পারবেন, কিন্তু বেশি রেটে দিয়ে বাই করবেন না। আমি একটা গ্রুপ আইটেম দিলাম, আইটেম দেখে কিনে ফেলেন না, আপনাকে 22 টাকা দেখতে হবে। যদি এটাকে পান নিবেন, না পেলে নিবেন না, কারণ দিয়ে কিনলে দাম লাভ করতে পারবেন না, আপনাকে 22 টাকা কিনতে হবে। 22 টাকা যদি পান নিবেন, না পেলে নিবেন না, সমস্যা কোথায়? আমরা তো নিতে হবে এমন কোনো কথা না, আমাকে তো লাভ করতে হবে, ক্রয় করার মধ্যে লাভ করতে হবে। আপনি যদি লাভই না করতে পারেন, আর কিনলে কী লাভ হবে? আমি যদি রেটে পাই কিনবো, নতুবা কিনবো না, এটা মনোভাব করো। অনেকে প্রশ্ন করে এই রেটে তো আসলো না, আপনার রেটে তো আসে নাই, আসে না কিনবেন না, প্রয়োজনে মাসে একটা কিনবেন, 2 মাসে একটা কিনবেন, 3 মাসে একটা কিনবেন, আসে না কিনবেন না। আমার বাইরে রেটে আসে নাই কিনবেন না, আমি তো অ্যানালাইসিস করে দিচ্ছি যে এই রেটে পাইলে কিছু লাভ করতে পারে। এই রেটে যদি পান, কেটে আগামী হলে রয়েছে, আপনার তো কিনেন, তাহলে লাভ হতো কটা হলে রয়েছে, একটা তো হলে অলরেডি হয়ে গেছে, আর গতকাল 5% বাড়ছে, তাহলে আপনারা কত পার্সেন্ট পাবে একটা শেয়ার? এরা সেল টার্গেট দিয়েছে 20-21, 20 থেকে 21 সেল টার্গেট আশা করি যাবে, হ্যাঁ। অথবা এর EPS যেদিন ঘোষণা করবে নো লিমিটের দিন এটা যাবে, আশা করি যাবে। এই জন্য 28 তারিখ 29 তারিখ পর্যন্ত শেয়ারটা রাখা যায় এখন ক্রয় করে, 28-29 তারিখ যেদিন লোন লিমিট ডিভিডেন্ড ঘোষণা করবে পরের দিন পর্যন্ত রাখা যায়। RSI 67, RSI ভালো আছে, 50 উপরে আছে। মানিপুর 77, মানিপুরও ভালো আছে। ইয়ারলি লো 12 টাকা 50 পয়সা, সেই অনুযায়ী মার্কেটের রেট 16 টাকা 50 পয়সা, কম দামে আছে। ইয়ারলি হাই 23 টাকা, 23 টাকা 23 টাকা 23 টাকা তেমন বেশি লেনদেন হয় নাই, 20-21 লেনদেন বেশি হয়েছে, তাই আমি 20-21 যাবে, নিশ্চিত যাবে যদি মার্কেটটা ভালো হয়, ক্যাটেগরি যদি ভালো হয়, টেক্সটাইল ভালো হলে যাবে। P/11 পর্যন্ত 11 EPS 1 চলে, EPS ভালো আছে। আর সবচেয়ে বেশি দেখার বিষয় কোনটা? মুভি অ্যাভারেজ। 14 দিনে মুভি অ্যাভারেজ হলো 17 টাকা 70 পয়সা, দাম আছে কত? 16 টাকা 50 পয়সা, ইজিলি নেওয়া যায় KTL, কোনো সমস্যা নাই, কিনা ফালায় রাখলো সমস্যা নাই। আমরা 6 মাসের জন্য ফালায় রাখেন, 3 মাসের জন্য ফালায় রাখেন, টেস্টে বেচতে পারবেন, 20-21 বেচতে পারবে, কারণ মুভি অ্যাভারেজ 17 টাকা 15 টাকা, বাইরে রেডি আছে। MACD গ্রিন, দুইটা গ্রিন, মানে কি শুধুমাত্র সবুজ শুরু হয়েছে। MACD অনুযায়ী মার্কেট, MACD অনুযায়ী KTL বাই সিগনাল দিয়েছে, নেওয়া যায়, সুন্দরভাবে নেওয়া যায়। আসসালামু আলাইকুম।